स्वरूप में अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ठाकुर स्वामीजी चरणे আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। পূজনীয় স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজের চরণে আমি আমার আভূমি প্রণাম জানাই। উপস্থিত ব্রহ্মচারী সৌমিত্র মহারাজকে আমার সস্নেহ নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠানে উদ্যোক্তা আপনারা যারা আছেন আর যারা অন্যান্য শ্রোতৃবৃন্দ সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমার যথোচিত শ্রদ্ধা নমস্কার আদি জানাই। কিছু বলার আগে, এখানে এমন কেউ আছেন যিনি বাংলা বোঝেন না? কেউ থাকলে হাত তুলুন। কোনোবা আছেনে যে অসমীয়া যাৰ মাতৃভাষা, তেনেকুৱা কোনোবা আছেনে ইয়াত? নাই। हिंदी भाषाभाषी कोई है यहाँ? नहीं है। রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদ এর অনুগামী এই সভা আমাদের শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে কি কি ভাব আছে? ঠাকুরের ভাব অনন্ত, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ঠাকুরের ভাবের মধ্যে খুব উল্লেখযোগ্য একটি ভাব হচ্ছে সমন্বয়। আমি আসামে এসেছি 3 মাস হয়ে গেছে। আমার একটি জিনিস দেখে এখানে ঠিক ব্যাপারটি নিয়ে আমি ঠিক মতো খতিয়ে তলিয়ে দেখার সুযোগ পাইনি, কিন্তু এখানে আসার পর আমি একটি জিনিস দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ ভাবান্দোলন ইন আপার আসাম, সেটা যেন একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন। ঠাকুরের ভাব তো তেমন ছিল না। রামকৃষ্ণ আন্দোলন মানে হচ্ছে একটি আন্তর্জাতিক আন্দোলন। আপনারা জানেন নিশ্চয়, শ্রীরামকৃষ্ণের সারা জীবনটা ছিল এক বেদান্তের একটি জীবন্ত উদাহরণ। ঠাকুরের জীবন দিয়েই বেদান্তকে আমরা পুনরাবিষ্কার করতে পারি। তার ব্যাখ্যা করার জন্য তিনি সপ্তর্ষি মণ্ডলের অন্যতম ঋষি, সেই ঋষিকে ডেকে এনেছিলেন। সেই ঋষি ধরাধামে অবতীর্ণ হয়ে জন্ম নিয়েছিলেন। তার নাম হয়েছিল প্রথমে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পরে তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তো সেই স্বামী বিবেকানন্দ এসেছিলেন রামকৃষ্ণের জীবনকে ব্যাখ্যা করতে। এটা স্বামী বিবেকানন্দের নিজের কথা। স্বামী বিবেকানন্দ নিজে বলেছেন, "He lived the life and I am here for the explanation." তো সেই স্বামী বিবেকানন্দ যখন শ্রী শ্রী ঠাকুরের শরীর গেল 1886 খ্রিস্টাব্দে, তখন বিবেকানন্দের কাছে 2টো পথ ছিল। প্রথম পথ হচ্ছে বাড়িতে কিছুদিন আগেই তার পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে হঠাৎ করে সংসার দারিদ্র্যের চাপে ডুবে গেছে, মা এবং 2টো ছোট ছোট ভাই, তাদের খাওয়া পড়া জুটছে না। প্রথম পথ খুব স্বাভাবিকভাবেই এই যে পরিবারের ভরণ পোষণ করা। সেই পথ একটি পথ, যেটি করলে কি হবে না, তার যে গুরু শ্রীরামকৃষ্ণ, তিনি যে জীবনটি 50 বছরের যেই জীবনে তিনি ভারতবর্ষের হাজার হাজার বছরের সভ্যতাকে নিজের জীবনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন, হাজার হাজার বছরের ভারতীয় ধর্মকে নিজের জীবনের মধ্যে দিয়ে পুনরাবিষ্কার করে গেছেন, সেটি হারিয়ে যাবে যদি নরেন্দ্রনাথকে তার পরিবারের জন্য একটি জীবনটি দিয়ে দিতে হয়। বিবেকানন্দ নিজে বলেছেন আমেরিকায় গিয়ে যে আমার
এই পথটি ছিল আমি আমার পরিবারের মুখে প্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারতাম। সেটা যদি করতাম তাহলে আমার গুরুদেবের জীবন বৃথা হয়ে যেত। গুরুদেব যে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, সেটি বৃথা হয়ে যেত। তাই আমি আমার মা এবং ছোট ছোট ভাইয়েদের হয়তো মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে জগতের কাছে ঠাকুরের ভাব, ঠাকুর যেই বাণী প্রচারের জন্য এসেছিলেন, সেই বাণী প্রচার আমার কর্তব্য, এই ভেবে আমি আমার পরিবারের দিকে ফিরেও তাকালাম না, আমি চলে এলাম বাইরে বেরিয়ে। এই যে ঠাকুরের ভাব, যার জন্য বিবেকানন্দ নিজের পরিবারকে মৃত্যুমুখে ঠেলে দিতেও কুণ্ঠা বোধ করেননি। সেই ভাবের মধ্যে সব থেকে বড় ভাব মা নিজেই বলেছেন, ঠাকুরের সমন্বয় ছিল ঠাকুরের ভাব। তো আসামে এসে আমার মনে হয়েছে এই সমন্বয় ব্যাপারটি ঠিক হচ্ছে না। এখানে আপনি গুজরাটে যান, মন্দিরে, যে কোনো রামকৃষ্ণ সভা সমিতির মন্দিরে যান, দেখবেন বেশিরভাগ, প্রায় সবটি গুজরাটি ভাষায় হচ্ছে। মহারাষ্ট্রে যান, রাজস্থানে যান, কর্ণাটকা, অন্ধ্র, তামিলনাড়ু, কেরালা, যে কোনো জায়গায় যান, সব লোকাল লোকই করছে। একমাত্র আসামে এসে আমি দেখলাম যেখানে অসমীয়া ভাষায় কিছু বলার প্রয়োজন পড়ছে না, কেননা অসমীয়া মানুষ আসছেই না। রামকৃষ্ণ ভাবান্দোলন একটি আন্তর্জাতিক ভাবান্দোলন। আমি যখন বেলুর মঠ প্রশিক্ষণ কেন্দ্রে ছিলাম, তখন আমার একটু দুঘর পাশে এক ব্রহ্মচারী মহারাজ ছিলেন, আমার থেকে 1 বছর সিনিয়র। তিনি, তার ভারতীয় নাম শিবম, কিন্তু তিনি আর্জেন্টিনার বাসিন্দা। তিনি আমায় বললেন যে স্প্যানিশ ভাষায় যে রামকৃষ্ণ কথামৃত অনুদিত হয়েছে, সেই রামকৃষ্ণ কথামৃত শুধু স্পেনে বা আর্জেন্টিনাতে নয়, ইভেন স্পেনেও, মানে আর্জেন্টিনা আপনারা জানেন যে ওইখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, এবং লাতিন আমেরিকাতে স্প্যানিশ আর পর্তুগিজ, এই দুটো ভাষাই চলে। তো উনি বললেন শুধু আর্জেন্টিনায় নয়, গোটা লাতিন আমেরিকাতেই ওই স্প্যানিশ যে কথামৃত, রামকৃষ্ণ কথামৃতের অনুবাদ, বাইবেলের পর ওটা সব থেকে বেশি বিক্রি হয়। সেই রামকৃষ্ণ কথামৃত আমি ডিব্রুগড়ে আসার পরে আমাদের মাত্র একটাও সেট পুরো ছিল না। সেই সেটটা 3 মাসের মধ্যে বিক্রি হয়নি, আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে অবস্থা। আমি তারপর আবার গুয়াহাটির থেকে আনিয়েছি নতুন 5টা সেট, কিন্তু একটাও বিক্রি হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা কিনা অসমীয়া ভাষাভাষী লোক, তাদের কাছে আমরা পৌঁছতে পারছি না। বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, if the mountain does not come to Muhammad, Muhammad must go to the mountain. তো এখানে আমি তো সবেমাত্র এসেছি, আমার খুব একটা অভিজ্ঞতা নেই, আপনারা আরো ভালো বলতে পারবেন। মোহাম্মদ হয়তো পাহাড়ের কাছে যেতে চাইছে না বা পারছে না, বা যা কিছু হোক, সেটি একটু ভেবে দেখার প্রয়োজন আছে। মোহাম্মদ কি করে পাহাড়ের কাছে যাবে সেটি একটু আমাদের ভাবা উচিত, কারণ রামকৃষ্ণ ভাবান্দোলন মানেই তাই। এটি কারু সম্পত্তি নয়, রামকৃষ্ণ সবার সম্পত্তি। এবং রামকৃষ্ণের ভাব, দ্বিতীয় কথায় আসি, আপনারা রামকৃষ্ণ মিশনের লোগোটা দেখেছেন, তার তলায় লেখা আছে, দেখবেন এইরকম করে একটা সংস্কৃতে। লেখাটি কি অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি। লেখাটিতে লেখা আছে, আত্মানো মোক্ষার্থম জগৎহিতায় চ। প্রথম হচ্ছে নিজের মুক্তি,
পরের শব্দটা জগতের হিত। স্বামীজিও চিঠিতে লিখেছেন কি করে নিজের মুক্তি হবে আর কি করে জগতের হিত হবে, দুটোরই পুঙ্খানুপুঙ্খভাবে সবসময় খেয়াল রাখতে হবে। তো আমাদের যা কিছু অ্যাক্টিভিটি সেখানে সবসময়ই দেখবেন একটি জিনিস, প্রথম যে 10 দফা নির্দেশাবলী, 10 দফা নির্দেশাবলীতে প্রথমটিতেই লেখা আছে দ্বিতীয় লাইনে, প্রতিটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ ও মিশনের আধ্যাত্মিক ও নৈতিক আদর্শ অনুসরণ করবে। তৃতীয় লাইন হচ্ছে সেই সঙ্গে মঠ ও মিশনের ধারা অনুযায়ী তাদের সেবা কাজ পরিচালিত করবে। তো আমি একটি জিনিস দেখছি এখানে, রামকৃষ্ণ ভাবান্দোলনের সঙ্গে যারা জড়িত, আমাদের অনেকেরই একটি মিসকনসেপশন আছে যে আমাদের সেবা কাজ না করলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, সেবা কাজ করতে হবে। নো ডাউট, আত্মন মোক্ষার্থম জগৎহিতায়, দুটো একটা আরেকটার পরিপূরক, একসঙ্গেই চালাতে হবে। কিন্তু তার দ্বিতীয় লাইনটা প্রায়ই মিস করে যাই আমরা, প্রতিটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ ও মিশনের আধ্যাত্মিক ও নৈতিক আদর্শ অনুসরণ করবে। আসল কথাটা তো তাই, আত্মন মোক্ষার্থম। রামকৃষ্ণ বেদিতলে মিলিয়াছি এক প্রাণ। কেন মিলেছি? শুধু শুধু সেবা কাজ করার জন্য তো নয়, নিজের উন্নতি যেন হয় সেজন্য। তাছাড়া সেবা কাজ তো অনেকেই করে থাকেন, তাই না? এনজিও তো সেই জন্যই সৃষ্টি হয়েছে। তো এনজিওর সাথে আমাদের যদি কিছু তফাৎ থাকতে হয় তা এই যে আমরা প্রতিদিন আগের দিনের থেকে যেন কিছু এগিয়ে যাই আধ্যাত্মিক উন্নতির পথে, সেই জিনিসটি খেয়াল রাখতে হবে। কিভাবে সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার, কিন্তু এই রকম যারা কিনা আমরা একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা একত্রিত হই, সেই প্রতিষ্ঠানে কিছু কিছু কাজ থাকে, প্রতিষ্ঠানের কিছু কিছু সুবিধাও থাকে। এই যে প্রথমেই আমি একটি অনুযোগ শুনলাম যে এখানে লোকজন তেমন আসেন না। কেন আসবেন? কিছু একটি উপলক্ষ থাকলে তবেই তো আসবেন। এখানে প্রতিদিন আপনাদের এখানে প্রার্থনা হয় কি? প্রার্থনা হয়? সপ্তাহে একদিন হয়, সেদিন আর কিছু হয় প্রার্থনা ছাড়া? হ্যাঁ, এখানে দেখুন লেখা আছে যে আপনাদের যুব সমাজের জন্য, মানে যুবকদের ইনভলভ করতে হবে এবং ভক্তরাও একত্রিত হয়ে কিছু আধ্যাত্মিক আলোচনাদি করতে হবে। ঠিক আছে, তো আত্মমোক্ষ ব্যাপারটি নিজেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ঠাকুরকে কথামৃত পাঠ করলে আপনারা জানতে পারবেন, কথামৃতে বারবার ঠাকুরকে প্রশ্ন করছেন ভক্তরা, মারোয়ারি ভক্তরা, পাঞ্জাবি ভক্তরা সবাই প্রশ্ন করছেন উপায় কি। তো ঠাকুর সবসময় বলছেন উপায় সাধু সঙ্গ আর নির্জন বাস। তো সাধু সঙ্গ ব্যাপারটা কি? সাধু সঙ্গ ব্যাপারে সাধুকে তো ধরে এনে বেঁধে রাখতে পারবেন না যে তাকে সবসময় সাধু সঙ্গ করবেন। তো ভূতেশানন্দজিকে এ ব্যাপারে প্রশ্ন বলা হয়েছিল। ভূতেশানন্দজি বলেছিলেন, দেখো সাধু সঙ্গ মানে কি? কথামৃত পাঠ করো, সাধুদের ব্যাপারে যেখানে বইপত্র আছে সেগুলো পাঠ করো। পাঠ করার সময় মনে করো যে ঠাকুর কথামৃতে লেখা আছে ঠাকুর ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের সেই ছোট ঘরটিতে বসিয়া আছেন, সঙ্গে সামনে নরেন্দ্র, ভবনাথ, রাখাল ইত্যাদিরা বসিয়া আছে। তো তুমি কল্পনা করো তুমিও খাটের পাশে বসে আছো, ঠাকুর যা বলছেন সেটি তুমি পড়ছো না, তুমি শুনছো। ঠাকুর বলছেন, তুমি শুনছো। ভাবো এর থেকে বড় সাধু সঙ্গ কি হতে পারে? এটাই তো উপায়। আপনাদের যে একত্রিত হওয়ার জন্য কিছু একটি উপলক্ষ তো চাই, এটাই তো আধ্যাত্মিক উন্নতির পথ। লেখা আছে দেখুন যে সাধ্যায় ছাড়া যাবে না, সাধ্যায় ছাড়া আমাদের স্বামী বিবেকানন্দ
রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়মাবলীতে লিখেছেন যে বিদ্যাভ্যাস ছাড়া সংঘ অধোগতি প্রাপ্ত হয়। তেমনি ভাবে পড়াশুনো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে জানেন তো, দীক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করে এই বই পড়েছো, পৃথিবীতে আর কোথাও শুনেছেন এই বই পড়েছো জিজ্ঞেস করে দীক্ষা দেওয়া হয়? তার কারণ একটি, বই পড়া মানে সাধু সঙ্গ, মানে আধ্যাত্মিক উন্নতির পথ। আমাদের প্রথম কথা আত্মমোক্ষ, সে পথে স্থির থাকতে হবে। সময় বেশি নেই, আর আলোচনায় যাচ্ছি না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আর ডিব্রুগড় আশ্রমে গেলে অবশ্যই আসবেন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।